কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি হলেন বুধ। কন্যা রাশির জাতক জাতিকারা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারীর সাথে সাথে তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী হয়ে থাকেন। আপনারা সবসময় নিজেকে উৎসর্গ করতে ভালোবাসেন লোকের সেবায়। ভালো কাজে অংশগ্রহণের মাধ্যমে আত্মতৃপ্তি পান আপনারা। সঙ্গীত, গণিত, যুক্তি ও কর্মদক্ষতায় কন্যা রাশির জাতক জাতিকারা হন অনন্য। সাংগঠনিক দক্ষতার কারণে এদের ওপর সহজেই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করতে দেখা যায় সকলকে। আজকের ভিডিওটিতে আমরা কন্যা রাশির এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের আগামী জুলাই মাসটি ঠিক কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করব আপনারা ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না, এই অনুরোধই আপনাদের কাছে রইল। আর প্রতিবারের মতো থাকবে ভিডিওর শেষে কিছু সহজ এবং সরল প্রতিকার, যা আপনাদের জীবনকে সহজ এবং সরল করে তুলতে আপনাদের সাহায্য করবে। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হলো কন্যা রাশি এবং কন্যা লগ্ন এবং ভার্গো মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জুলাই মাসের গ্রহের অবস্থান। আপনাদের রাশির সাপেক্ষে সারা জুলাই মাস জুড়েই কেতু আপনাদের দ্বাদশ ভাব সিংহ রাশিতে এবং রাহু আপনাদের ষষ্ঠ ভাব কুম্ভ রাশিতে অবস্থান করবেন। 28শে জুলাই পর্যন্ত মঙ্গল আপনাদের দ্বাদশ ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন। 29শে জুলাই থেকে মঙ্গল আপনাদের নিজস্ব রাশি কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন। সারা জুলাই মাস জুড়েই শনি মহারাজ আপনাদের সপ্তম ভাব মীন রাশিতে অবস্থান করবেন। মীন রাশিতে অবস্থানকালে শনি মহারাজ 13ই জুলাই থেকে বক্র গতি ধারণ করবেন। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি শুক্র 26শে জুলাই পর্যন্ত আপনাদের নবম ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। 27শে জুলাই থেকে শুক্র আপনাদের দশম ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন। জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত রবি আপনাদের দশম ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন। 16ই জুলাই থেকে রবি আপনাদের একাদশ ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন। সারা জুলাই মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন। রাশি অধিপতি বুধ সারা জুলাই মাস জুড়েই আপনাদের একাদশ ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন। কর্কট রাশিতে অবস্থানকালে 19শে জুলাই থেকে বুধ বক্র গতি ধারণ করবেন এবং 25শে জুলাই থেকে বুধ অস্তগত হবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী জুলাই মাসটি কন্যা রাশি এবং কন্যা লগ্ন এবং ভার্গো মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে কর্মভাবের অধিপতি এবং রাশি অধিপতি হলেন একই গ্রহ বুধ। সারা জুলাই মাস জুড়েই বুধ আপনাদের একাদশ ভাব অর্থাৎ আয় ভাবে অবস্থান করবেন। অর্থাৎ বুধের এই অবস্থানের জন্য আপনাদের কর্মভাব কিন্তু আগামী জুলাই মাসে বেশ ভালোই কাটতে চলেছে। বিশেষ করে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু আগামী জুলাই মাসে কিছু লাভজনক চুক্তি বা ব্যবসার অগ্রগতি আপনাদের জন্য অপেক্ষা করে আছে। এছাড়া যে সমস্ত কন্যা রাশির বা কন্যা লগ্নের জাতক জাতিকারা শিক্ষা, ওকালতি, সাংবাদিকতা বা কোনো রকম অ্যাডভাইজারের মতো কাজে যুক্ত রয়েছেন তারা কিন্তু ভালো ফলাফল পেতে সক্ষম হবেন। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা রিয়েল এস্টেটের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা কোনো রকম ব্রোকিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু আগামী জুলাই মাসটিতে ভালো ফলাফল পেতে চলেছেন। তবে 18ই জুলাইয়ের পর অর্থাৎ 19শে জুলাই থেকে বুধ যখন বক্রগতি ধারণ করবেন এবং
25 জুলাই থেকে বুধ যখন অস্তগত হবেন তখন থেকে কিন্তু আপনাদের ফলাফলে আপনারা কিছুটা হ্রাস দেখতে পাবেন। আমরা যদি স্পেসিফিক্যালি চাকরিজীবীদের কথা বলি, আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবের অধিপতি শনি সপ্তম ভাবে একটি দুর্বল অবস্থানে থাকবেন। তার সাথে আপনাদের ষষ্ঠ ভাবকে রাহু, কেতু, মঙ্গল একত্রে প্রভাবিত করবেন। এর ফলে কর্মক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন আপনাদের কিন্তু হতে হবে। আপনাদের কর্মস্থানের পরিবেশ কিন্তু আপনাদের মনকে অস্থির করে তুলতে পারে, কিন্তু দশম ঘরের অধিপতি বুধের অনুকূল অবস্থান থাকার জন্য বড় ধরনের কোনো সমস্যা আপনাদের কর্মজীবনে আসবে না। অর্থাৎ আগামী জুলাই মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মভাব মোটামুটি শুভ বলা যেতে পারে। বিশেষ করে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আগামী জুলাই মাসটি একটি গোল্ডেন টাইম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থনৈতিক বিষয়ের কথা বললে সারা জুলাই মাস জুড়েই রাশি অধিপতি এবং দশম ভাবের অধিপতি বুধ আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবেন এবং আপনাদের একাদশ ভাব কর্কট রাশিতেই অবস্থান করবেন। অর্থাৎ দশম ভাবের অধিপতি একাদশ স্থানে অবস্থান করার জন্য আপনাদের আয়ভাগ্য আগামী জুলাই মাসে বেশ ভালোই হতে চলেছে। তার সাথে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র 26 জুলাই পর্যন্ত আপনাদের নবম ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবে। তিনিও আপনাদের আয় বৃদ্ধিতে যথেষ্ট সহায়তা প্রদান করবেন। তবে দ্বাদশভাবে কেতু এবং মঙ্গলের উপস্থিতির কারণে আপনারা কোনো ধর্মস্থানে বা কোনো দরিদ্র চিকিৎসালয় বা কোনো বৃদ্ধাশ্রমে কিছু অর্থ দান করার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া বড় ধরনের কোনো ব্যয় কিন্তু আগামী জুলাই মাসে আপনাদের হবে না। আগামী জুলাই মাসে শুধু বুধ এবং শুক্রের অবস্থানই শুধু ভালো নয়, তার সাথে দেবগুরুর বৃহস্পতির অবস্থানও আপনাদের জন্য খুবই একটি ভালো পজিশানে থাকার জন্য আপনারা সম্পদ আরোহণ করতেও প্রচেষ্টা করতে পারেন। কারণ সারা জুলাই মাস জুড়েই আপনাদের দশমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাব তুলা রাশিকে প্রভাবিত করবেন। এর ফলস্বরূপ আপনাদের সম্পদ আরোহণের যোগ কিন্তু বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। তবে কিছু খামখেয়ালিপনার জন্য আপনাদের কিন্তু অর্থ ব্যয় হতে পারে, কারণ দেবগুরু বৃহস্পতি রাহুর নক্ষত্রে অবস্থান করবেন এবং রাহু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবেন। অর্থাৎ রাহু এবং বৃহস্পতির মধ্যে নক্ষত্র বিনিময় যোগ তৈরি হওয়ার জন্য নিজের কিছু খামখেয়ালিপনার জন্য আপনাদের কিন্তু অর্থ ব্যয় হওয়ার যোগ দেখা যাচ্ছে। যে সমস্ত কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা কিছু অর্থ ইনভেস্ট করতে চাইছেন তারা অবশ্যই কোনো ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে এগোবেন। স্বাস্থ্যের দিক থেকে আগামী জুলাই মাসটি আপনাদের মোটামুটি ভালোই থাকবে। আপনাদের রাশি অধিপতি বুধ সারা জুলাই মাস জুড়েই আপনাদের একাদশ ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন। এর ফলে আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। কিন্তু 18 জুলাইয়ের পর 19 জুলাই থেকে যখন বুধ বক্রগতি ধারণ করবেন এবং 25 জুলাই থেকে বুধ যখন অস্তগত হবেন তখন আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের একটু মনোযোগ দিতে হবে। তার সাথে শনি মহারাজের সপ্তম দৃষ্টি আপনাদের নিজস্ব রাশিতে থাকার জন্য স্বাস্থ্য সম্পর্কে আপনাদের সর্বদা সচেতন থাকতে হবে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ 15 জুলাইয়ের পর অর্থাৎ 16 জুলাই থেকে রবি আপনাদের একাদশ ভাব কর্কট রাশিতে যখন গোচর করতে শুরু করবেন তখন তিনি আপনাদের স্বাস্থ্যকে সঠিক রাখতে বিভিন্নভাবে হেল্প প্রদান করবেন। রবির এই অনুকূল অবস্থানের জন্য আপনাদের দুর্বল হয়ে থাকা যে গ্রহগুলি রয়েছে যেমন শনি, মঙ্গল, কেতু, তার প্রভাব থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। ছোটোখাটো কিছু সমস্যা আপনাদের জীবনে আসতে পারে, যেমন সর্দি কাশি, জ্বর বা পেটের কোনো ছোটোখাটো সমস্যা এই সময় আসতে পারে। এছাড়া বড় ধরনের কোনো স্বাস্থ্য অবনতির সম্ভাবনা আগামী জুলাই মাসে আপনাদের জীবনে আসবে না। স্বাস্থ্য আপনাদের মোটামুটি ভালোই থাকবে সারা জুলাই মাস জুড়ে। আমরা যদি প্রেম জীবনের কথা বলি, আপনাদের রাশির সাপেক্ষে সারা জুলাই মাস জুড়েই আপনাদের পঞ্চম ভাবের অধিপতি শনি আপনাদের সপ্তম ভাব মীন রাশিতে অবস্থান করবেন। পঞ্চম ভাবের অধিপতি সপ্তম ভাবে অবস্থান করা জ্যোতিষশাস্ত্রে একটি খুবই ভালো দিক বলে বিবেচনা করা হয়েছে।
এর ফলে আপনাদের সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠবে এবং আপনাদের সম্পর্ক আরও সুদূরপ্রসারী হওয়ার সম্ভাবনা প্রবলভাবেই দেখা যাচ্ছে। যে সমস্ত কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা নিজেদের প্রেম সম্পর্ককে বিবাহে রূপান্তর করতে চান এবং ভালো উদ্দেশ্য নিয়ে পুরো জীবন একসাথে কাটাতে চান, তারা কিছু ভালো ফলাফল পেতে পারেন। তবে অন্যরা যারা প্রেমের সম্পর্ক মানে শুধু টাইম পাস হিসেবে বিবেচনা করেন, তাদের জন্য কিন্তু আগামী জুলাই মাসটি খুব একটা সুখকর হবে না। প্রেমের কারক গ্রহ শুক্র 26শে জুলাই পর্যন্ত আপনাদের নবম ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। এর ফলে আপনাদের প্রেমজ জীবনে সামঞ্জস্যতা অনেকাংশে বৃদ্ধি পাবে এবং আগেই বলেছি, যারা বিবাহ করতে ইচ্ছুক সেই সম্পর্কিত বিষয়গুলি অনেকাংশে এগিয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, যা আপনাদের জীবনে একটি অনুকূল পরিবর্তন হতে পারে। আমরা যদি দাম্পত্য জীবনের কথা বলি, যে সমস্ত কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা অলরেডি বিবাহিত, তাদের জন্য আগামী জুলাই মাসটি কিন্তু একটু দুর্বল প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের রাশির সপ্তমে শনি মহারাজ অবস্থান করবেন এবং 13ই জুলাই থেকে শনি মহারাজ আবার বক্র গতি ধারণ করবেন। জুলাই মাসের শেষে শনি মঙ্গলের একটি বীজ যোগও আপনাদের রাশির ওপর তৈরি হবে, যা আপনাদের বিবাহিত জীবনে কিছু সমস্যা নিয়ে আসতে পারে। আপনাদের জীবনসঙ্গীর স্বাস্থ্যের বিষয়ে বিশেষ সচেতন থাকতে হবে। একে অপরের সাথে ছোটোখাটো কিছু বিবাদ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। বিশেষ করে 13ই জুলাইয়ের পর আপনাদের সম্পর্ককে অনুকূল রাখার সর্বাত্মক চেষ্টা আপনাদের দুজনকে করতে হবে। তবেই আপনাদের দাম্পত্য জীবন আগামী জুলাই মাসে ভালো হবে। পারিবারিক বিষয়ের কথা বললে আগামী জুলাই মাসটি কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি ভালোই কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র 26শে জুলাই পর্যন্ত আপনাদের নবম ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন, যা আপনাদের পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো ফলাফল আপনাদের পেতে সাহায্য করবে। এই সময়কালে পরিবারে কিছু শুভ অনুষ্ঠান হওয়ার যোগও দেখা যাচ্ছে, বা এই সময়কালে আপনারা পরিবারের সাথে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করতেও যেতে পারেন। এতে আপনাদের পরিবারে ইতিবাচক শক্তির গ্রাফ বৃদ্ধি পাবে এবং সুখ ও শান্তি বজায় থাকবে। 26শে জুলাইয়ের পর শুক্র যখন আপনাদের দশম ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে আপনারা পরিবারকে কিন্তু কর্মব্যস্ততার জন্য সঠিক সময় দিয়ে উঠতে পারবেন না। যে সমস্ত কন্যা রাশির এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ছোট ভাই বা বোন রয়েছে বা দাদা বা দিদি রয়েছেন, তাদের সাথে আগামী জুলাই মাসে সম্পর্ক যথেষ্ট ভালো রাখার চেষ্টা করতে হবে। এমনকি 19শে জুলাই থেকে যখন বুধ আপনাদের একাদশ ভাব কর্কট রাশিতে বক্রগতি ধারণ করবেন, তখন থেকে আপনাদের বন্ধু বা বান্ধবীর সাথেও সম্পর্ককে সঠিক বজায় রাখার চেষ্টা করতে হবে। তবে আর যাই হোক, বড় ধরনের কোনো বিবাদ বা ঝগড়াঝাটি বা অশান্তি আপনাদের পারিবারিক জীবনে আগামী জুলাই মাসে ঘটবে না। মোটামুটি পারিবারিক জীবন আপনাদের বেশ ভালোই কাটবে। তার সাথে দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের চতুর্থ ভাবের অধিপতি, তিনি সারা জুলাই মাস জুড়েই আপনাদের দশম ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন এবং তার পঞ্চম দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের দ্বিতীয় এবং চতুর্থ ভাবকে প্রভাবিত করবেন। এর ফলস্বরূপ আপনারা পারিবারিক জীবনে শান্তি এবং ভালোবাসা অবশ্যই পাবেন এবং একটি সুন্দর পারিবারিক জীবন আগামী জুলাই মাসে আপনারা অতিবাহিত করবেন। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। তার সাথে আপনারা রাশির বীজ মন্ত্র যদি 108 বার করে প্রতিদিন জপ করতে পারেন, তাহলেও আপনারা ভালো ফলাফল আশা করতে পারেন। প্রত্যেক দিন হনুমানজির পূজা করুন এবং হনুমান মন্দিরে গিয়ে লাল রঙের কোনো প্রসাদ উৎসর্গ করুন এবং লোকেদের মধ্যে সেই প্রসাদ বিতরণ করুন। নিয়মিত গণেশজির পূজা করুন এবং যদি সম্ভব হয় গণেশ অথর্বশীষ বা গণেশ সূক্তম পাঠ করুন। যদি আপনাদের সম্ভব হয় তাহলে কালো কোনো গরুকে খাবার খাওয়ান বা তাকে সেবা করুন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময়ে হনুমান চালিসা পাঠ করুন। যদি আপনারা সময় না পান, তাহলে সেই একটি নির্দিষ্ট সময় আপনারা হনুমান চালিসা শুনতেও পারেন।
তাহলেও আপনারা ভালো ফলাফল পেতে পারেন। আশা করছি বন্ধুরা আগামী জুলাই মাসটি প্রত্যেক কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা এবং মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।